নমস্কার, গল্প স্বল্প বাই মৌসুমীর চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা শুনব পঞ্চতন্ত্র গল্প সমগ্রের মধ্যে থেকে একটি ছোট্ট গল্প। গল্পের নাম বানর আর কুমির। গল্প পাঠে মৌসুমী। প্রাচীনকালে বারাণসী রাজ ব্রহ্মদত্তের রাজত্বকালে বোধিসত্ত্ব হিমালয় অঞ্চলে বানর রূপে জন্মগ্রহণ করেছিলেন। তার শরীর ছিল বিশাল, আর সেই বিশাল দেহে ছিল হাতির মতন বল। তিনি গঙ্গার কাছে এক বনে থাকতেন। সেখানকার গঙ্গায় থাকত এক কুমির আর তার বউ। বোধিসত্ত্বের সুন্দর এবং বিশাল শরীর দেখে কুমিরের বউ ভাবল, এর হৃৎপিণ্ডটা নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। তাই সে তার স্বামীকে বলল, ওগো, ওই বানরটার হৃৎপিণ্ড খেতে আমার খুব ইচ্ছা করছে। শুনে কুমির বলল, দেখো, আমি থাকি জলে আর সে থাকে স্থলে, সেই বানরকে আমি কি করে ধরবো বলো? কুমির বলল, বউ বলল, তা আমি জানি না, তুমি যেভাবে পারো ধরো। ওই বানরটার হৃৎপিণ্ড খেতে না পারলে আমি মারা যাব। কুমির অনেকক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা, তুমি ভেবো না, একটা পথ আছে, সেই পথে গেলে আমি তোমাকে বানরটার হৃৎপিণ্ড খাওয়াতে পারবো। স্ত্রীকে এভাবে আশ্বাস দিয়ে কুমির গঙ্গা তীরে বোধিসত্ত্বের কাছে গেল। বোধিসত্ত্ব তখন গঙ্গার জল পান করে নদীর কূলেই বসেছিলেন। কুমির বলল, প্রণাম বানররাজ, আপনি চিরকাল একই জায়গায় থেকে বিস্বাদ ফল খেয়ে কষ্ট পাচ্ছেন কেন? গঙ্গার ওপারে আম, কাঁঠাল ইত্যাদি মধুর ফলের আর শেষ নেই। আপনি সেখানে গিয়ে সেসব ফল আহার করতেই তো পারেন। বোধিসত্ত্ব বলল, কুমির রাজ, আপনি কেমন কথা বললেন? এখানে গঙ্গা কত চওড়া তা দেখেছেন? এই গভীর নদীতে অনেক জল। আমি স্থলচর, এই বিশাল নদী পার হব কি করে? কুমির বলল, বানররাজ, এটা কোনো সমস্যা নয়। আপনি যদি নদীর ওপারে যেতে চান, তবে আমি আপনাকে আমার পিঠে করে নিয়ে যেতে পারি। বোধিসত্ত্ব কুমিরের কথা বিশ্বাস করে বললেন, বেশ, তাহলে চলুন, যাওয়া যাক। কুমির বলল, বেশ, তবে আমার পিঠে উঠে বসুন। তখন বোধিসত্ত্ব কুমিরের পিঠে উঠলেন। কুমির কিছু দূর গিয়ে জলে ডুব দিল। বোধিসত্ত্ব বললেন, এ কি করছেন কুমির রাজ? আমাকে জলে ডোবাচ্ছেন কেন? এ কি রকম কাজ? কুমির বলল, তুমি কি ভেবেছ যে আমি তোমায় ভালো করবার জন্য তোমায় নিয়ে যাচ্ছি? তা নয়, তা নয়। বোধিসত্ত্ব বললেন, তবে কেন আমাকে নিয়ে যাচ্ছেন? কুমির বলল, তাহলে শোনো, আমার বউ তোমার হৃৎপিণ্ড খেতে চায়, আর সেই জন্যই তোমাকে জলের তলায় নিয়ে যাচ্ছি। বোধিসত্ত্ব বললেন, কুমির রাজ, কথাটা তুলে আপনি ভালোই করলেন। আপনি বোধহয় জানেন না যে বানরদের হৃৎপিণ্ড তাদের বুকের মধ্যে থাকে না। কেন? কুমির প্রশ্ন করল। আমাদের বুকের মধ্যে যদি হৃৎপিণ্ড থাকতো, তাহলে গাছের ডালে ডালে লাফালাফি করবার সময় তো ফেটে টুকরো টুকরো হয়ে যেত। তাহলে তোমাদের হৃৎপিণ্ড কোথায় থাকে? কুমির প্রশ্ন করল। কাছে একটা উড়ুম্বুর বা ডুমুর গাছ ছিল, সেই গাছে অনেক ডুমুর ফলেছিল। বোধিসত্ত্ব সেই দিকে আঙুল তুলে বললেন, ওই দেখো, আমাদের হৃৎপিণ্ডগুলো কেমন ডুমুর গাছে ঝুলছে। কুমির বলল, দেখো বানররাজ, তুমি যদি তোমার হৃৎপিণ্ডটা আমাকে দাও, তবে তোমাকে আর প্রাণে মারব না। বোধিসত্ত্ব বললেন, তাহলে আমাকে গাছটার কাছে নিয়ে চলুন, আমি গাছ থেকে আমার হৃৎপিণ্ডটা পেড়ে আপনাকে দিয়ে দিচ্ছি। তখন কুমির বোধিসত্ত্বকে নিয়ে সেই ডুমুর গাছের কাছে গেল। বোধিসত্ত্ব কুমিরের পিঠ থেকে এক লাফে গাছে উঠে গেলেন। তারপর গাছের ডালে বসে বললেন, ওরে মূর্খ কুমির, তুমি বিশ্বাস করলে যে প্রাণীদের হৃদয়ে গাছের ডালে থাকে? তুমি খুবই বোকা। আমি যে তোমাকে ঠকিয়েছি তা কি এখন বুঝতে পারলে? নদীর ওপারের মধুর ফলগুলো তুমিই খাও, আমার তা খাওয়ার দরকার নেই। তোমার দেহটি বিরাট হলেও মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই। কুমির আর কি করবে,
সে খুব দুঃখিত হয়ে নিজের বাসায় ফিরে গেল। এই কাহিনী শেষ করে ভগবান বুদ্ধ বললেন, তখন দেবদত্ত ছিল সেই কুমির, চিত্তা মানবিকা ছিল তার বউ, আর আমি ছিলাম সেই বানররাজ। নমস্কার। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এই ধরনের আরও গল্প শোনার জন্য অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে এই ধরনের নতুন কোনো গল্প নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।